হ্যালো গাইস, আর মোবাইল হসপিটালে স্বাগত জানাচ্ছি। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে রিয়েলমি সি 35 এটার প্রবলেমটা হচ্ছে চার্জে লাগালেই চার্জারটা বন্ধ হয়ে যাচ্ছে, মানে শর্ট। তো এটা কিভাবে সলভ করা যায় এবং ফলটা ফাইন্ডিং করব কিভাবে সেটা আমরা দেখব। হ্যাঁ, তো তোমরা দেখতে পাচ্ছ মোবাইলটা আমরা হাতে নিয়েছি, নেওয়ার পরে এই যে চার্জার আমি লাগাবো, লাগানোর পরে দেখবো যে কি সমস্যাটা হচ্ছে। হ্যাঁ, যে এই যে দেখো চার্জার, আর চার্জার অ্যাডাপ্টারটা 6 পোর্ট চার্জারে দেখো লাগানোর পরে এই লাইটটা বন্ধ হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ? এই যে লাগানোর সঙ্গে সঙ্গে এই লাইটটা অফ হয়ে যাচ্ছে। তো এই সমস্যাটা হচ্ছে কেন সেটা আমরা একটু তোমাদেরকে দেখাবো, এবং কোথায় ফলটা হয়েছে আমরা আমাদেরকে খুঁজে বের করব। তো যা হোক, আমরা সেটটা এখন খুলে নিব। সেটটা খোলার পরে আমরা দেখব কোথায় সমস্যাটা, আর সেই সমস্যাটা সেভাবে কিভাবে সলভ করতে হয় সেটা আমি বুঝিয়ে দেবো। হ্যাঁ, তো যা হোক, সেটটা আমরা খুলে নিচ্ছি। খোলার পরে দেখব যে ফলটা কোথায় হয়েছে। দেখতে পাচ্ছ আমরা সেটটাকে খুলে নিলাম। খুলে নেওয়ার পর আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো এই যে চার্জিং যে পাত্তাটা আছে, চার্জিং পাত্তাটাকে আমরা খুলে নেব। মানে চার্জিং পাত্তাটা অনেক সময় শর্ট হয়, অথবা চার্জিং বেসটা অনেক সময় শর্ট হয়। তো আমরা দেখে নিচ্ছি কোনটা শর্ট হয়েছে। তো যাই হোক, এই যে চার্জিং এর যে বেসটা আছে, বেসটাকে আমরা খুলে নিলাম। বেসটা খুলে নেওয়ার পরে আমরা যে কাজটা করতে হবে সেটা হলো যে শর্টটা পাতাতে আছে না বেজে আছে না মেন বোর্ডে আছে, সেটাকে আমরা আইডেন্টিফাই করতে হবে। হ্যাঁ, তো এই যে তোমরা বেসটা দেখতে পাচ্ছ সি টাইপ, এটা চার্জিং পোর্টটা হচ্ছে সি টাইপ। হ্যাঁ, তো যাই হোক, আমরা এটা খুলে নিলাম। এখন এই যে পাত্তাটা আছে এখানে, এই যে মিডিলে একটা পাত্তা আছে, এই যে সাববোর্ড থেকে যে মেন বোর্ডে যে পাত্তাটা যায়, পাত্তাটা আছে। তো আমাদেরকে দেখতে হবে যে কোনটা শর্ট হয়েছে। তো মেন বোর্ডের, আমরা মেন বোর্ডের যে পাত্তাটা সেটাও খুলে দিলাম, সাববোর্ডের কানেক্টরের পাত্তাটাও খুলে দিলাম। দুই দিক থেকে আমরা দুটো খুলে দিয়েছি। হ্যাঁ, তো এখন দেওয়ার পরে আমাদেরকে যেটা কাজ করতে হবে সেটা হলো মেন বোর্ডে আমরা ডাইরেক্ট ভোল্টেজ দেবো। হ্যাঁ, ডাইরেক্ট ভোল্টেজ দিয়ে আমরা চেক করব। হ্যাঁ, তো যে চার্জিং যে পাত্তাটা ডান পাশের এবং বাম পাশের নেগেটিভ পজিটিভ থাকে। হ্যাঁ, তো তোমরা দেখতে পাচ্ছ আমরা একটা কেবিল, মাথা কাটা কেবিল নিয়ে নেব। এই যে কেবিলটা নিয়ে নিলাম, এই কেবিলটা আমরা লাগিয়ে দিলাম। এই যে এখানে কেবিলটা লাগিয়ে দিলাম। লাগানোর পরে এই যে নেগেটিভ আর পজিটিভের যে তারটা আছে চার্জিং এর, এইটা একটা বডিতে লাগাবো। একটা বডিতে লাগানোর পরে আর যে পজিটিভটা থাকবে, এই পজিটিভটা আমরা এই যে দেখো কানেক্টরের যে মেন মাদারবোর্ডের যে কানেক্টর আছে সেই কানেক্টরের একটাতে আমরা লাগিয়ে দেব। লাগানোর পরে এই যে আমরা লাগাচ্ছি, দেখো এই যে লাগানোর পরেও সেটা আমাদের শর্ট হয়ে যাচ্ছে। মানে লাগানোর পরেও, মানে মেন বোর্ডে আমরা ভোল্টেজটা দিচ্ছি সেখানেও বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে আমাদের বুঝতে হবে যে এটা আমাদের শর্টটা কোথায়। শর্টটা হচ্ছে আমাদের মেন বোর্ডে। তো দেখতে পাচ্ছ এই যে আমরা একটা কাজ করলাম, মেন পাত্তাটা খোলার পরে এই যে চার্জিংটা লাগাচ্ছি। এই যে দেখো পাত্তাটা খুলে দিলাম, লাইটটা এই যে পাত্তাটা আমরা এখানে খুলে দিচ্ছি আর লাইটটা জ্বলছে। তার মানে আমাদের এখান থেকে পাতা পর্যন্ত ভোল্টেজটা যাচ্ছে, কোনো প্রবলেম নেই। যখন মাদারবোর্ডে ভোল্টেজটা যখন যাচ্ছে তখন এই শর্টটা ধরা পড়ছে। তো আমাদের তাহলে মেন বোর্ডে ফল্ট আছে, মানে আমাদের সাববোর্ড ফল্ট নেই। আচ্ছা, তাহলে আমরা মেন বোর্ডটা আমরা নিলাম। মেন বোর্ডটা নেওয়ার পরে আমাদেরকে বোর্ড নিতে চলে যাব যে আমাদের ফল্টটা কোথায় আছে। হ্যাঁ, তো চার্জিং যে মেন বোর্ডে যাচ্ছে, যাওয়ার পরে কোথায় ফল্টটা হচ্ছে সেটা আমরা একটু ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করছি। তো আমরা রিয়েলমি সি 35 চলে আসলাম বোর্ড নিতে গিয়ে। এই যে তারপর চার্জিং প্রবলেমে আমরা এসেছি। দেখো বোর্ডটা এখানে অন করে নিয়েছি। তো অন করার পরে এই যে আমরা দেখতে পাচ্ছ, ভালো করে দেখার চেষ্টা করো যে আমাদের যে চার্জিং এর যে মেন মাদারবোর্ডে যে লাইনটা আসছে সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে পজিটিভ। এই পজিটিভটা এখানে আসছে। হ্যাঁ, এই পজিটিভটা এখানে আসছে। এই যে মাদারবোর্ডের যে বামে কানেক্টর, এই পাতা হয়ে যে ভোল্টেজটা আসে সেই ভোল্টেজটা এই কানেক্টরে এসে পৌঁছাচ্ছে। এই কানেক্টর থেকে লাইনটা এসে তোমার এই দেখো চার্জিং আইসির পাশে যে ক্যাপাসিটার এবং ওভার ভোল্টেজ যে আইসি আছে, আচ্ছা এই যে দেখতে পাচ্ছ এইখানে সাধারণত ফলটা হয়েছে।
মানে এখানেই হয় শর্টগুলো হলে এখানে এই যে দুটো ক্যাপাসিটর দেখতে পাচ্ছ এই ক্যাপাসিটরগুলো শর্ট হয়, অথবা এই যে ওভার ভোল্টেজ যে আইসিটা আছে চার্জিং এর এখানে শর্ট হয় এই কারণের জন্য। এই যে আমি জুম করে দেখানোর চেষ্টা করছি, দেখো এই যে চার্জিং আইসির পাশে যে ক্যাপাসিটর গুলো এবং ওভার ভোল্টেজ আইসি আছে এইখানেই প্রবলেমটা হয়ে থাকে। তো আমাদেরকে এই জায়গাতেই এটাকে টিনটা কেটে এই জায়গার ক্যাপাসিটর গুলো মেপে একটু চেক করে দেখলেই প্রবলেমটা সলভ হয়ে যাবে। যাই হোক, অনেক ধন্যবাদ।